আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো পাট শাক। চিটাগাংয়ের ভাষায় বলে থাকে নারী শাক, আবার অনেকে অনেক নাম দিয়ে চিনে থাকেন। তবে এই পাট শাকটি আমি আজকে তৈরি করব মসুর ডাল আর চিংড়ি শুটকি দিয়ে। এই রেসিপি অনেকে রান্না করেছেন, আবার অনেকে এই রেসিপি সম্পর্কে জানেন না। তাদের জন্য বলছি, একবার হলেও এই রেসিপি রান্না করে দেখবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি পাত্রে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি, এরপর কিছুটা রসুন কুচি দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, কিছুটা টমেটো কুচি দিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকছি যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে। ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি শুটকি। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি দিয়ে দিব মসুর ডাল, কিছুটা মসুর ডাল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো মসুর ডাল দিতে পারেন, যতটুকু আপনি খেতে পছন্দ করেন। আমি অল্পই দিয়েছি। এরপর আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এরপর আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নাড়তে থাকছি যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। নাড়াচাড়া করতে করতে এরপর আমি হালকা পানি দিয়ে দিব, যাতে পাতিলার নিচে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডালগুলো সিদ্ধ হতে থাকে। আমি হালকা আর একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর আমি নারী শাকগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ পাট শাকগুলো আমি পাতিলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি হালকা পানিও অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে তো পাচ্ছেন। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়াও করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত শাকগুলো সিদ্ধ হতে থাকে। এরপর আমি উপরে একটি ঢাকনা দিয়ে দিব, যাতে শাকগুলো জলদি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি এসে দেখছি শাকগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, ডালগুলো অনেকটা গলেও গিয়েছে। এরপর আমি কিছুক্ষণ চুলার আঁচ ছোট করে বসিয়ে রাখবো, আর একটু যাতে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে দেখতে পাচ্ছি শাকটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমাদের পাট শাক রেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন পেজে আমাকে সাপোর্ট করবেন। আমার ঝোল পছন্দ, সেক্ষেত্রে আমি হালকা পানিও দিয়ে দিয়েছি, যাতে একটু ঝোল ঝোল আকারে থাকে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে আপনারাও দিতে পারেন। ধন্যবাদ।